70,000 টাকার জিনিস অর্ডার দিয়েছি আমি, পৌঁছে গেছিলো অন্যজনার কাছে। কিন্তু ওই বলে না, যার শেষ ভালো তার সব ভালো। তো ফাইনালি সেটা পেয়েই গেছি। তো কিছুদিন আগেই জানো যে আমরা একটা ল্যাপটপ কেনার কথা পরিকল্পনা করছিলাম। তো কিনতেও গিয়েছিলাম রিলায়েন্স ডিজিটালে। তো সেখানে গিয়ে পরে তো মা বেটার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বাড়িতে এলাম, যাই হোক দিনটাও ছিল শনিবারে। তো আমি বলেছিলাম ওই দিন কিনবো না, মাও বারণ করেছিল। তোমরা বলেছিলে যে দিদি কোনো বাড়ি খারাপ নয়, তো দেখো কোনো একটা জিনিস কেনার সময় 10বার ভেবে নেওয়া দরকার। আর দেখো আমার সেই দিনই একটা অ্যাক্সিডেন্ট হয়েও গেছিলো। তো যাই হোক সেসব বাদই দিয়ে দিলাম, সেসব আর বললাম না। তো আজকে সেই দিনটা চলেই এলো, যেদিন কি বলবো, আর আনন্দের আর সীমা নেই। আজ আমার ছেলে একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে মোটামুটি তো ওর নিজের শখ পূরণের একটা জিনিসও কিনতে পেরেছে, একটা ল্যাপটপ আর একটা প্রিন্টার। তো এই প্রিন্টারটা হলো ক্যাননের প্রিন্টার, যেটাতে তোমার কালার অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্যানার সমস্ত কিছু হবে, একদম নিউ টেকনোলজির যেরকম জিনিস, দারুণ একটা জিনিস। লাস্টে দেখতে পারবে আমি এটার সঙ্গে কি কি করেছি। তো সবাই রিং লাইট ধরে আর কি আলো দিচ্ছে, যেহেতু আলোটা একটু কম ছিল তো ওই জন্য ভালো আর কি আসছিল না, তো ওই রিং লাইট গুগল ধরেছিল। তো দেখতে পেলে দারুণ জিনিস এটা। মানে আনন্দের আমার ছেলের মুখের হাসি দেখেই তোমরা বুঝতে পারবে যে ও কতটা খুশি হয়েছে। সব থেকে বড় কথা হলো, এটা খুশি কেন হবে না বলো, এটা খুশি হওয়ার যথেষ্ট রিজন আছে। তো আর তারপরে এই হলো সেই আমাদের ল্যাপটপ, যেটা আসুসের একটা আসুস ভিভো কি তারপরে আছে আরও অনেক কিছু আছে এটার সঙ্গে, আমি অত সব বলতে পারছি না। কিন্তু আসুসের একটা দারুণ একটা ফিচার্স মানে যুক্ত একটা ল্যাপটপ, মানে দারুণ। আর স্কিনের সম্পর্কে আমি কি বলবো, ওএলইডি স্কিন, যা মনে হবে তুমি সামনে থেকে দেখলে তোমার মানে বেরিয়ে আসবে মানে স্কিন থেকে, এরকম সুন্দর। আর এর কালারটার জন্য এক্সট্রা একটু চার্জ লেগেছিলো, এটা ব্ল্যাক ছিল, কিন্তু আমি ব্ল্যাক কালারটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। তো ব্ল্যাক নিইনি, আমি এই কালারটা নিয়েছি, দারুণ লাগছিলো। আর আমার ছেলের মানে এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো যে কতটা খুশি। কেন খুশি হবে না বলো, ও নিজের আর্নিংয়ের টাকা দিয়ে এত বড় একটা অ্যামাউন্টের জিনিস কিনেছে ও। এটা নিয়েও একটা স্টোরি হয়ে গেছে, সেটা হলো এই জিনিসটার ম্যাক্সের কাছ থেকে দেখো আশীর্বাদ নিচ্ছে। আমরা কোনো জিনিস কিনলে সবার আগে ম্যাক্সের আশীর্বাদ নিই। আর এই সব জিনিসগুলো তো থাকে, যা যা চার্জার হওয়ার যা যা থাকে, কি কি আছে আমি অত শত জানি না। তো যাই হোক, তো এটা অর্ডার দিয়েছিলাম আমি অনলাইনে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, যেটার অনলাইন পেমেন্টও করে ফেলেছিলাম। প্রিন্টার আর ল্যাপটপটা নিয়ে আমার অ্যারাউন্ড 70,000 মতন পড়েছিল। তো এটার অনলাইন পেমেন্টও হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে। কিন্তু একটা মিস্টেক আমরা যেটা করেছিলাম, আমার আসলে অ্যাকাউন্টটাতে একটা নাম্বার ডিজিট যেটা ভুল দেওয়া ছিল, যেটা অন্য একজনের হয়ে গেছিলো, বাকি সমস্ত ডিটেলস আমার ছিল। তো এটা ছিল একটা অন্য লোকের। এবার আমি যখন অর্ডার দিয়েছি, অর্ডারটা আসছে, সমস্ত নোটিফিকেশান আমি ফ্লিপকার্টে দেখতে পাচ্ছি যে আমার কাছে আসছে, মানে শিফট হয়েছে, এই 11টার সময় ডেলিভারি হবে, সমস্ত কিছু। কিন্তু আমার কাছে কোনো কল আসছে না। এবার আমার তো টেনশান শুরু হয়েছে, আর আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, অথচ কোনো কন্ট্যাক্ট করতেও পারছি না। তারপরে যখন আমি ভালো করে ওটা চেক করলাম, তখন দেখলাম যে আমার নাম্বারটাই মিস্টেক আছে। তো ওই নাম্বারটা যেইটা দেওয়া হয়েছিল, মানে 6-এর জায়গায় 3 বসানো হয়েছিল। তো ওই নাম্বারটা যাকে ফোন করলাম, তো ওনার একটা বীরভূমের একজন ভদ্রলোক। তো ওনাকে বললাম যে দাদা এরকম এরকম ব্যাপার হয়েছে, আপনার কাছে কি ফ্লিপকার্ট থেকে কোনো কল এসেছিল? তো উনি বললো হ্যাঁ ম্যাডাম এসেছিলো, এরকম এরকম ব্যাপার। তো আমি বললাম যে না, আমি কোনো অর্ডার দিইনি। আমি বললাম থ্যাংক ইউ দাদা, আপনি বাঁচিয়েছেন, হয়তো কোনো প্রবলেম হতেও না, কিন্তু যদিও মানে প্রবলেম না হলেও একটা টেনশান তো থেকেই যায়, কারণ এতগুলো টাকা কিন্তু পেমেন্ট হয়ে গেছিলো আর আসছিল না। তারপরে আমি কি করলাম, আমি কনজিউমারে ফোন করলাম ফ্লিপকার্টে। তো ওনারা আমাকে বললো যে হ্যাঁ ম্যাডাম, আপনার এই দেখছি এরকম এরকম ব্যাপার, আপনার তো পেমেন্ট হয়ে গেছে, টেনশানেরই কথা। তো উনি মানে ডেলিভারি বয়ের নাম্বার দিল। যখন ডেলিভারি বয়ের নাম্বারে আমি কল করলাম, তখনও ফোন লাগছে না। সারাদিন এইভাবে কেটে গেল, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে সন্ধেবেলায়। তখনই আমার ডেলিভারিটা এলো, এবং আমি ডেলিভারি বয়কে বললাম যে তুমি ফোন করোনি, বলে আমি অনেকবার ফোন করেছি, এরকম এরকম ব্যাপার। তো বলার পরে আমি তো মানে ওই বলে না, শেষ ভালো যার তার সব ভালো। তো যাই হোক, লাস্ট পর্যন্ত ডেলিভারিটা হয়েছে সুস্থভাবে, এবং সব চেক একদম ওপেন বক্স ডেলিভারি ছিল, চেক করে দেখলাম সব কিছু যে একদম পারফেক্ট আছে। মানে আনন্দের আর সীমা আমাদের মানে বাঁধন সব ছাড়িয়ে গেছে। সেই আমার ছোট্ট ছেলে আজকে
মানে এত বড় বড় জিনিসগুলো করছে। ঠাকুরের আশীর্বাদ সর্বদা বজায় থাকুক। জীবনে কেউ কখনো হার মানবে না, দেখবে সব খারাপের পরে একটা ভালো সময় আসবেই। সেটা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছো। আমার প্রথম থেকে তোমরা দেখছো, 7-8 মাসে তোমরা দেখেছো আমার উতাও চড়াও নিয়ে কত কিছু আমি মানে ভোগ করেছি। তারপরে আজকে আস্তে আস্তে ঘুরে ঘুরে দাঁড়াচ্ছি। আর আমি তো আনন্দে কি করব, আমি বলছি মনা আমার একটু হাতের স্ক্যান করে একটা বার কর, তো ও তাই করলো। দেখো আমার এক পাশে কিন্তু মানে আমি এমনভাবে তুলেছি, প্রথম প্রথম তো আসলে প্রিন্টারটা অতটা করতে পারছে না, তো একটা হাত উঠেছে, দেখতে পেলে।